ট্রাম্পের ভয়ঙ্কর দ্বিমুখী চাল। মুখে সুসংবাদ দিলেও ইরানকে ধ্বংসের চরম আল্টিমেটাম দিলেন ট্রাম্প। আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতিতে এখন ডোনাল্ড ট্রাম্পের এক আজব খেলা চলছে। একদিকে তিনি বলছেন ইরানের সাথে আলোচনা খুব ভালো চলছে, গুড নিউজ আছে। অন্যদিকে তিনি বলছেন আগামী বুধবারের মধ্যে যদি তার শর্তে চুক্তি না হয়, তবে তিনি আবারও ভয়াবহ যুদ্ধ শুরু করবেন। 18 এপ্রিল রয়টার্সের এই রিপোর্টে ট্রাম্পের যে রূপটি ফুটে উঠেছে, তা কেবল অস্থিরতা নয়, বরং চরম স্বার্থপরতার বহিঃপ্রকাশ। আজ আমরা দেখব ট্রাম্পের এই তথাকথিত সুসংবাদের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সব শর্ত এবং ইরানের শক্ত অবস্থান। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে সবকিছু খুব ভালোভাবে এগোচ্ছে। কিন্তু সেই ভালো খবরটা কি, তা তিনি স্পষ্ট করেননি। মূলত ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর ট্রাম্প ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি ট্রাম্পের একটি মনস্তাত্ত্বিক চাল, যাতে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে থাকে এবং তার জনপ্রিয়তা বাড়ে। এই নিউজে সবচাইতে শিউরে ওঠার মতো তথ্য হল, ট্রাম্প জানিয়েছেন তিনি বড় বড় মেশিন নিয়ে ইরানে ঢুকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম উত্তোলন করে আমেরিকায় নিয়ে আসতে চান। তিনি একে বলছেন নিখুঁত গতিতে খনন কাজ। এটি কি কোনো দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত নয়? ট্রাম্প মূলত ইরানের পরমাণু শক্তিকে পুরোপুরি লুট করার পরিকল্পনা করছেন, যাকে বিশ্ববাসী আধুনিক দস্যুতা হিসেবে দেখছে। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন চলমান যুদ্ধবিরতি আগামী বুধবারের বেশি স্থায়ী হবে না যদি ইরান তার দেওয়া শর্তে রাজি না হয়। তিনি আরও হুমকি দিয়েছেন যে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ চলতেই থাকবে। অর্থাৎ একদিকে তিনি আলোচনার কথা বলছেন, অন্যদিকে ইরানের টুটি চেপে ধরে রেখেছেন। এই ধরনের একপাক্ষিক এবং জবরদস্তিমূলক কূটনীতিতে ইরান কতটা সাড়া দেবে, তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই ইউরেনিয়াম চুরির পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ইউরেনিয়াম কোথাও যাবে না। এদিকে পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় ইসলামাবাদে এই সপ্তাহান্তে একটি বৈঠকের কথা থাকলেও কূটনীতিকরা বলছেন ট্রাম্পের এই উস্কানিমূলক বক্তব্যের পর শান্তি আলোচনা সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। দর্শক, ট্রাম্পের এই শান্তির নাটক কি তবে ইরানকে নিরস্ত্র করার কোনো গভীর ষড়যন্ত্র? যে প্রেসিডেন্ট একটি দেশের সম্পদ লুট করার স্বপ্ন দেখেন, তার সাথে কি আদেও কোনো স্থায়ী শান্তি সম্ভব? কমেন্টে আপনার ক্ষোভ প্রকাশ করুন। ট্রাম্পের এই ভণ্ডামির কথা বিশ্ববাসীকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করুন। ধন্যবাদ।